হঠাৎ করেই কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে, আর এই গরমে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া আমাদের সবার প্রয়োজন। আসলে বাসায় হরহামেশা যখন আমি মাছ রান্না করি তখন ভেজেই রান্না করতে হয় আর একটু মশলা বেশি দিয়ে রান্না করতে হয়, না হলে আবার বাসার কেউ পছন্দ করে না। কিন্তু আসলে যেহেতু অনেক গরম পড়েছে তাই আজকে মাছটা একদম কষিয়ে রান্না করব। আর এতটা স্বাদের হবে এই মাছ রান্না, আপনারা যখন বাসায় এভাবে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আর আসলে একই টাইপের মাছ খেতে আমার একদম ভালো লাগে না, তো এই মাছটা একটু কম পাওয়া যায়, কিন্তু আমার কাছে এই মাছটা খেতে খুব ভালো লাগে। তো কিভাবে আজকে রান্না করলাম সেটাই শেয়ার করছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি হালকা। তো আজকে তো বলেছি একদম কম মশলায় রান্না করব, এজন্য কিন্তু আমি পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণ একদমই কম দিয়েছি। সচরাচর আমি রান্না করলে এত কম পেঁয়াজ আর তেল দিয়ে রান্না করি না, কিন্তু আজকে আমি একদম কম তেলে আর কম পেঁয়াজে কম মশলায় রান্না করব। এখানে আমি রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ, জিরার বাটা দিয়েছি হাফ চা চামচ। বাটা মশলা আমি এই 2 ধরনের মশলা ইউজ করব, আর কিছু দিব না। আর এ পর্যায়ে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কম মশলায় রান্না করলে যে রান্না খারাপ হবে তেমন কিন্তু না, আসলে রান্নাটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ড করছে এটা কত ভালোভাবে আপনি করতে পারেন, কত ভালোভাবে পরিবেশন করতে পারেন। তো এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলেই কিন্তু মাছের স্বাদ ভালো হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন এ পর্যায়ে আমি কাঁচা পাকা টমেটো আছে সেটা 2টা কেটে তো টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এখন একটু মশলাটাকে হালকা করে কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি কিছু লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর আলু আর টমেটো ভালো করে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এভাবে ঝোল তরকারি কিন্তু গরমে খুব ভালো লাগে, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। দেখা যায় গরমে অনেক মশলা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর একটু ঝোল তরকারিটা খেলে খেতেও ভালো লাগে। অনেক সময় গরমে আমাদের সবার রুচিটা চেঞ্জ হয়ে যায়, আর এজন্য একটু টক ভাবটা থাকলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এজন্য আমি এখানে টমেটো দিয়েছি। আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এ পর্যায়ে দিয়ে দিয়েছি। কার অঞ্চলে এই মাছকে কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে কাইটকা মাছ বলে, কারো অঞ্চলে হয়তো বা কাতলা মাছ বলে, আমি ঠিক জানি না। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মাছগুলোর সাথে আলু টমেটো ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদমই কম মশলা ইউজ করা হয়েছে, কিন্তু কোনো রকম কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কতটা সুন্দর কালার এসেছে। আর এই রান্নাটা খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এভাবে মাছ কষিয়ে একটু রান্না করে দেখবেন, ঝোল করে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ, 1/4 টিস্পুন বলা যায়। তো এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের স্মেল থাকতে পারে এজন্য আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে কষিয়ে নিব, আর কষানো হলে এখানে আমি গরম পানি ইউজ করব। গরম পানি ইউজ করার কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নার টেস্টটাও কিন্তু বজায় থাকবে, কালারটাও কিন্তু সুন্দর থাকবে। অনেকক্ষণ ধরে রান্না করলে কিন্তু রান্নার কালার নষ্ট হয়ে যায়, সেদিকটাই খেয়াল রেখে আপনারা গরম পানি ইউজ করতে পারেন, তাতে করে রান্না তাড়াতাড়ি হবে, রান্নার কালারও বেশ চমৎকার আসবে। তো এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম 10 মিনিটের মতো। আর এই যে দেখুন রান্নাটা একদম হয়ে গেল। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।